প্রতিটি প্রাণীর শরীরে যেমন বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ আছে, তেমনি একটি হার্ড কভার বইয়েরও বিভিন্ন অংশ আছে। তো আজকে আমরা একটি বইয়ের ডিসেকশন করব। বইটির অ্যানাটমি সম্পর্কে জানবো। কোনো স্কালপেল দিয়ে নয়, ক্যামেরা দিয়ে। তো এটা একটা বই obviously। আর এটার সবার বাইরের যে অংশটা মানে এটাকে বলছি আমি ডাস্ট জ্যাকেট। তো আমি ডাস্ট জ্যাকেটটাকে খুলে নিই। খুলে নিলে সামনের দিকে যে অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফ্রন্ট বোর্ড। আর পেছনের যে অংশটা, এটা হচ্ছে রিয়ার বোর্ড। আর এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্পাইন অফ দ্য বুক। এখন এই স্পাইনের ওপরের যে অংশ, এটা হচ্ছে হেড অফ দ্য স্পাইন। আর নিচের যে অংশ, সেটা হচ্ছে লেগ অফ দ্য স্পাইন অথবা টেল অফ দ্য স্পাইন। এখন স্পাইনের যে জায়গায় বোর্ড মিলিত হয়েছে, মানে এই বোর্ড আর স্পাইন যে জায়গায় মিলিত হয়েছে, এই অংশটাকে বলছি জয়েন্ট। এখন এই জয়েন্টটাকে যদি আমি ভেতর থেকে দেখি, এটা হচ্ছে হিঞ্জ। জয়েন্ট আর ভেতর থেকে দেখলে হিঞ্জ অফ দ্য বুক। এরপর এই যে উপরের অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টপ এজ। আর নিচের যে অংশটা, এটা হচ্ছে বটম এজ। আর সামনের যে অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফোর এজ। এখন আমি যদি একটা পাতা খুলি বইয়ে, এই যে এই পুরোটা মিলে হচ্ছে একটা পাতা। আমরা অনেকে এটাকে পেজ বলি, কিন্তু এটা হচ্ছে একটা পাতা। এই পাতার আবার দুটো অংশ, একটা হচ্ছে সামনের পেজ বা রেক্টো, আর পেছনের পেজ বা ভার্সো। ভার্সো নামটা আসলে এসেছে ল্যাটিন ভার্সাস থেকে, যেটার অর্থ হচ্ছে অপোজিট বা টার্ন। আমি যদি রেক্টোকে মানে সামনের পেজকে টার্ন করি, তাহলে এই পেজটা পাবো। এই জন্য এটাকে নাম দিচ্ছি ভার্সো। এখন দুটো পাতার মাঝখানে এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটাকে বলছি গাটার অফ দ্য বুক, গাটার। এরপর আমি যদি সামনে চলে যাই, তাহলে একটা খালি পেজ পাবো। এই পেজে কিছু লেখা নেই। এটা হচ্ছে ফ্রন্ট ফ্রি এন্ড পেপার। একইভাবে পেছনেও একটা আছে, এটা হচ্ছে রিয়ার ফ্রি এন্ড পেপার। এগুলোতে কিছু লেখা নেই। আর আমি যদি একটা পাতা উল্টোই, তাহলে এই যে পেজটা দেখতে পাচ্ছি, শুধুমাত্র বইয়ের নামটা লেখা আছে। এটা হচ্ছে হাফ টাইটেল। আর এই পাতাটা উল্টোলে এই যে পেজটা দেখতে পাচ্ছি, এখানে বইয়ের নাম লেখা আছে, লেখকের নাম লেখা আছে, যিনি ভূমিকা লিখেছেন ওনার নাম লেখা আছে। এই পেজটাকে বলছি টাইটেল পেজ। এখন টাইটেল পেজটাকে যদি উল্টোই আমি, তাহলে এই যে অংশটা, এখানে বইটি কত সালে প্রকাশিত হয়েছে সেটা লেখা আছে, এটা কততম সংস্করণ সেটা লেখা আছে, আইএসবিএন কোড নাম্বার দেওয়া আছে, এবং অন্যান্য আরো অনেক বিবলিওগ্রাফিক ইনফরমেশন দেওয়া আছে। এই পেজটাকে বলছি কপিরাইট পেজ। এরপর আমি যদি এই অংশগুলো, বইয়ের সবগুলো পাতা একসাথে নেই, এই যে এই পুরো অংশটাকে আমি বলছি বুক ব্লক বা টেক্সট ব্লক। তো আমাদের অপারেশন সফল। আমাদের রোগী মানে বইটি সম্পূর্ণ সুস্থ আছে। এবার বইটিকে কাপড় পরিয়ে দেওয়ার পালা।